হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর চলো, আজকে একটা নিয়ে আসলাম নতুন ধামাকা তোমাদের জন্য। নতুন ধামাকা এই যে, আজকে হচ্ছে আমাদের বাড়িতে ছাদ ঢালাই। তো এটা আজকে না হইলো 2 দিন আর কি। আমার ভিডিওটা এডিট করতে টাইম লাগলো, আমার সময় পাইনি আর কি, কাজের চাপে সময় পাইনি এডিট করার জন্য। এর জন্য এখন দিচ্ছি ভিডিওটা, তোমরা সবাই কিছু মনে করো না। তো দেখো, আমরা ছাদ ঢালার জন্য ছাদে উঠে পড়লাম। তো এখানে পূজা টুজা করবো। পূজা করার পর আমরা পুজো করব, মিস্ত্রি ওরা আর কি ঢালাই করবে। তো এই যে আমি উপরে উঠে আসছি, তোমাদের দাদাভাই উপরে আসছে। তো এখানেই পুজো করব। এই যে পূজা করার জন্য তোমাদের দাদাভাই বসে বললো। তো আর আমার হচ্ছে যে পূজা করার জন্য মা আর তোমাদের দাদাভাই মানে করতেছে। এই যে আমার পিছনে যে আছে মিস্ত্রি, আমাদের মিস্ত্রি, উনি আর কি দেখিয়ে দিবেন কীভাবে আমরা পুজো করব। তো হ্যাঁ, এখন পুজোর সব কিছু আয়োজন করতেছি, একটু পরে পুজো শুরু করে দেব। তো এই যে দিদাও চলে আসলো উপরে আমাদের দেখাই দেওয়ার জন্য। তারপরে আমি পুজো করবো না, করবে তোমার দাদাভাই করবে। তো মা আছে সাথে, দিদা আছে সাথে, আমি আর তোমাদের দাদাভাই এনে পুজো করব। আর দেখো, পুজো শুরু করে দিলাম। তো কী বলো তো, বর্ষার দিন না, বর্ষার দিনে আর কি আমাদের কাজ করতে একটু লেট হয়ে গেলো, তাই বর্ষার দিনে ছাদ ঢালাই করতে লাগতেছে। একটু পরে হয়তো বৃষ্টিও আসতে পারে, এরকম আকাশটা করছে। তবু কী করবো বলো, করতেই তো লাগবে, আয়োজন যেহেতু করছি তো করতেই লাগবে। এই যে তোমাদের দাদাভাই পুজোতে বসে পড়ছে। এই যে গামলাতে সিমেন্ট মিশানো আছে, এই যে পুজো শুরু করে দিছে। এনে পুজো শুরু করে দিয়ে দিল। আর ভিডিওটা কী বলে, ভিডিওটা না ঠিক মতো আমি এডিট করতে পারিনি, কারণ যেহেতু আমি এডিট করতে জানি না, ঠিক মতো এডিট করতে পারিনি। তো কিছু মনে করো না তোমরা, যেভাবে করছি সেভাবেই তোমরা একটু চালিয়ে নিও। নতুন ইউজার না, এর জন্য আমি ঠিকমতো এডিট করতে পারি না, তবুও চেষ্টা করতেছি ভালো করে এডিট করার জন্য। আর কথাটা স্পষ্ট নাও হতে পারে, কারণ আমি নতুন ইউজার, এই জন্য কথা স্পষ্ট নাও হতে পারে। আর আমার হাতে প্রবলেম হয়েছে বলে আমি সব কিছু পা দিয়ে করতেছি। ডানতে প্রবলেম হয়ে গেছে, ব্যান্ডেজ নিয়ে আমি বাড়ির সব কাজ করলাম, পুজো টুজো করলাম। তো এই দেখো, বা হাত দিয়ে পুজো করতেছি, ডানেতে একটু প্রবলেম হয়ে গেলো, তাই অসুবিধা হলো আর কি, চালিয়ে নিচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। তো আমার পুজো দেওয়া হয়ে গেল। তোমরা হয়তো সবাই ভাববে যে আমি কেন বাঁ হাতে পুজো করলাম, ডান হাতে পুজো করলাম না, কারণ আমার একটা হুট করে মানে প্রবলেম হয়ে গেছে সকালবেলা, তাই ওভাবেই করতে লাগতেছে। তো আমি করে নিছি আর কি। এই যে এখন মা পুজো করলো, এখন বাবা পুজো করবে, মানে সবাই আর কি পুজো করবো, সবাই পুজো দেবো। আমি না ভুলেই গেছিলাম তোমার দাদাকে প্রণাম করার জন্য। তো তারপর দিদিন বলছিল যে স্বামীকে প্রণাম করতে লাগে, তারপর আমি স্বামীকে প্রণাম করলাম। প্রণাম করে তারপর বলছে যে সূর্যদেবকে প্রণাম করতে লাগবে। সূর্যদেব আমার মানে সূর্যদেব ছিল পশ্চিম না দক্ষিণ সাইডে ছিল সূর্যদেব। তো আমি না মানে পূর্ব দিকে প্রণাম করছিলাম, এর জন্য মিস্ত্রি বলছিল যে হ্যাঁ, সূর্য কোন দিকে প্রণাম করে। তো এভাবে আর কি হাসছিলাম কথাটা। তো দেখো, ওখানেকার পুজো হয়ে গেছে, তো এখানে চলে আসলাম আর কি, এখানে চলে আসলাম মেশিন পুজো করার জন্য। হ্যাঁ, তো এখানে মেশিন পুজো আমি করছিলাম, মাও সাথে ছিল। এই যে মেশিন পুজো দেওয়া হয়ে গেল, এখন মা আর কি ধুনো দেখাচ্ছে। ধুনো দেখার পরে হয়ে যাবে আমাদের পুজো, এখানকার পুজো শেষ। আমার পুজো হয়ে গেলো। এই যে আমি চলে গেলাম। এখন মা প্রণাম টনাম করে মা চলে আসবে, আমার পুজো দেওয়া হয়ে গেল। তো এখানে দেখো ছাদ ঢালার, এই যে ছাদ ঢালার জন্য প্রথম মশলা তোলানো হচ্ছে। এই প্রথম মশলা তুললো। তো তোমরা সবাই কিছু মনে করো না, আজকেরকার ব্লগ এখানেই আমি শেষ করে দিই। আর কি ঢালবে এজন্য দেখাচ্ছি। প্রথম মশলাটা যে ঢালানো হয়ে গেলো। তো কিছু তোমরা সবাই কিছু মনে করো না, ভিডিওটাকে বেশি বড় করছি না এই কারণে, কারণ এখনকার ইউজার না বেশি বড় ভিডিও দেখতে চায় না, যত শর্ট ভিডিও ততই ভালো। কিন্তু কি বলো, ব্লগ ভিডিও তো একটু বড়ই হবেই, তবুও হয়েছে আর কি, বড়ই হয়েছে। তো তোমরা কিছু মনে করো না, এটা আমার
ফার্স্ট থেকে লাস্ট অবধি একটু দেখে নিও ভিডিওটা। আর কিছু যদি ভুল কথাবার্তা বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। তোমাদের বন্ধু মনে করে, তোমাদের ফ্যামিলির নিজের মনে করে একজন, আমাকে ক্ষমা করে দিও। তো এখানকার মনে টাটা, বাই বাই।